फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মটন কোরমা বা খাসির মাংসের কোরমা। এর জন্য আমার লাগছে, আমি এখানে খাসির মাংস হাড় সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু দু টুকরো করে নিয়েছি। এখানে জল আছে, সর্ষের তেল, পেঁয়াজ কুচনো আছে। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি। তেজপাতা আছে, একটা শুকনো লঙ্কা আছে। এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে আদা বাটা, এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি। এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে রসুন থেতো করে নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, টক দই, বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিয়েছি। ঘি নিয়ে নিয়েছি। এখানে খুব সামান্য একটু জাফরান নিয়ে নিয়েছি। এখানে আমি জায়ফল গুঁড়ো করে নিয়েছি খুব সামান্য। এখানে লবণটা কিন্তু আমি রক সল্ট বা চন্দক লবণ ব্যবহার করছি। এবার প্রথমেই আমি যেটা করব, আমি জাফরানটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা বড় দেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। এই যে আমি বড় একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। এবারে আমি এতে রসুন থেতোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। আমি জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেব। এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। আমি আর একটুখানি মেখে নিচ্ছি। আমি আধ ঘন্টা এইভাবে ম্যারিনেশন করে রাখবো। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম। আমি এবারে বাদামটা বেটে নেব। আমি সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। এই যে আমি বাদামটা বেটে নিলাম এত মিহি করে। এবারে আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এবারে আমি প্রেসারে মাংসটা নিয়ে নিলাম। আমি ম্যারিনেট করা বাটিটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম। আমি এবারে দুটো সিটি মেরে নেব প্রেসার কুকারে। আমি এবার প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই যে আমি গ্যাসে প্রেসারটা বসিয়ে দিলাম। এবারে আমি দুটো সিটি মেরে নিচ্ছি। এবারে আমি আলুগুলোতে একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু দুটো সিটি পড়ে গেছে। আমি প্রেসারটা নামিয়ে নিলাম। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। আমি এবারে আলুগুলো ভেজে নেব। এই যে আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেল। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে আলুগুলোকে লাল করে ভেজে নেব বা হালকা ব্রাউন করে ভেজে নেব। যে আমার কিন্তু তেল গরম হয়ে গেল। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি। এই যে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আমি ঘিটা কিন্তু বেশি গরম করব না। এবারে তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আমি থেতো করা গরম মশলাটা দিয়ে দিলাম। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি ডিপ ফ্রাই করে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আমি এবারে পেঁয়াজটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। আমি ঢেকে রাখছি 10 মিনিট। এবারে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট। এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। এক চামচ মতো ছিল। আর আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে রাখছি 10 মিনিট। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি এবার একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি আর 5 মিনিট কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি যে জাফরানটা গুঁড়ে রেখেছিলাম দুধে, সেটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি একটু ঢেকে রাখছি 2 মিনিট। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি আমার মাটন কোরমা বা খাসির মাংসের কোরমা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন।